আসসালামু আলাইকুম। সো আমরা আজকে কথা বলবো আরডুইনো নিয়ে। আরডুইনো কি, আরডুইনো কীভাবে কাজ করে, আরডুইনোতে আমরা কী কী প্রজেক্ট বানাইতে পারি, অ্যান্ড আরডুইনোর খুঁটিনাটি ইন ডিটেলস জানা ট্রাই করব। তো বেসিক্যালি আরডুইনোটা কি? আরডুইনো হইতেছে একটা ছোট মাইক্রো কন্ট্রোলার বা একটা কম্পিউটার, ছোট একটা মিনি কম্পিউটার বলতে পারো, বা একটা ব্রেন বলতে পারো, যেখানে সব কিছু স্টোর থাকে, সে সব কিছু করতে পারে। একটা ছোট কম্পিউটার দিয়ে যেমন সব কিছু করা যায়, তো এই আরডুইনো দিয়ে সব কিছু না করা গেলেও মোটামুটি অনেক কিছু করা যায়। এখানে স্টোর করা যায়, এখানে ডেটা রাখা যায় এবং সেই অনুযায়ী কমান্ড দিয়ে কাজ করা যায়। তো দিস ইজ দ্য আরডুইনো। এটা হচ্ছে মেনলি আরডুইনো উনো, এটাকে আরডুইনো উনো বলা হয়। তো আরডুইনো উনোর প্রধান পার্টসগুলো যদি আমি বলি, একটু কথা বলি, তো এখানে ফার্স্টে হইতেছে আমরা ডেটা নেওয়ার জন্য একটা ইউএসবি পাবো। তারপর হইতেছে এই সাইড দিয়ে আমরা অনেকগুলো পিন পাবো, ডিজিটাল পিন, অ্যানালগ পিন, দুই সাইডে আছে। আবার হইতেছে এখানে আমি একটা রিসেট বাটনও পাবো। তো যদি আমি পিনগুলোর দিকে তাকাই, পিনগুলো হচ্ছে আমার A1, যদি আমি লেফট পাশে দেখি, সবার লেফট পাশে, আরডুইনোর লেফট পাশটায় যদি আমি দেখি, A0 থেকে A5, ইন টোটাল ছয়টা পিন আছে। এই 6টা পিন হইতেছে আমার অ্যানালগ পিন। এটা হচ্ছে লেফট পাশেরটা। অ্যান্ড রাইট সাইডে যদি আমি খেয়াল করি, তাহলে আমরা দেখব ডিজিটাল পিন আছে বা পিডাব্লিউএম পিন যেটাই বলা হয়। তো লেফট সাইডে আমি দেখব 0 থেকে 13, ইন টোটাল 14টা পিন, 0 থেকে 13 ইন টোটাল 14টা পিন। তো এগুলো হইতেছে আমার ডিজিটাল পিন। আর উপরে ডিজিটাল পিনের ঠিক উপরেই আমি দেখব দুইটা গ্রাউন্ড আছে, দুইটা গ্রাউন্ড স্টেশন আছে। আবার গ্রাউন্ড স্টেশন এই পাশেও আছে। আমি কি বলে, অ্যানালগের উপরে আমি আরও দুইটা গ্রাউন্ড স্টেশন দেখব। তো আর এটা হইলো মূলত ইয়ার পর্যন্ত কি আরডুইনোর বডিতে কি কি আছে এইগুলো। ও, আরডুইনোর বডি তো আরও আছে, কয়েকটা এলইডি বাল্ব আছে। এগুলো ব্লিঙ্ক করলে মানে 3 থেকে 4টা এলইডি আছে। তো ডিফারেন্ট এলইডি ডিফারেন্ট কাজ করে। কোনোটা রেড এলইডি মানে হচ্ছে একটা বিশেষ রেড আছে, গ্রিন আছে, আরও কয়েকটা আছে। তো এখন এটা কিভাবে কাজ করে, বা এটা আমরা এতক্ষণ দেখলাম কিভাবে এই পার্টসগুলো, এখন এটা কিভাবে কাজ করে আমরা সেখানে যাব। তো উনোটা বেসিকলি এমনি চলে না। উনোটা প্রথমে যেভাবে কাজ করে সেটা হচ্ছে আরডুইনোর একটা কোড লিখতে হবে। এই কোডটা আমরা এখানে প্রোভাইড করার পরে সেই অনুযায়ী সে কমান্ড পেয়ে তারপর সেই অনুযায়ী কাজ করবে। তো ফার্স্ট অফ অল হইতেছে আমাদের কোড রাইটিং। ওকে, কোড রাইটিং আমরা কীভাবে করব? কোড রাইটিং হইতেছে আমরা আরডুইনো উনো IDE নামে এটা সার্চ করলে পাওয়া যাবে ইন্টারনেটে। আর এখানে কয়েকটা ভার্সন আছে এটার আবার। তো যাই হোক, ওই ভার্সন যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। ওই সিলেক্ট করে সেখানে আমরা কোডটা লিখব। কোডটা লেখার জন্য ওদের দেয়া C++ ল্যাঙ্গুয়েজে আমরা লিখব। ল্যাঙ্গুয়েজে কোডটা লিখলাম, কোডটাতে ভিতরে কমান্ড দিলাম কখন অন হবে অফ হবে। ধরে নিলাম আমি একটা বাল্ব জ্বালাবো, এলইডি বাল্ব জ্বালাবো। তো এলইডি বাল্বের দুইটা জিনিস আছে, অন আর অফ, আর কোনো কিছুই নাই। তো অন আর অফের কী সমাচার সেই কোডটা আমি ওইখানে লিখে দিলাম। ওকে, আর এলইডি জ্বালাবো না আমি একটা ধরো আমি একটা সেন্সর ইউজ করবো, যে কোনো একটা সেন্সর ইউজ করবো। ধরে নিলাম আমি গ্যাস সেন্সর ইউজ করব। তো কী করতে হবে, গ্যাস কখন সেন্সরের জন্য সেন্সর থেকে যে ডাটাটা আসবে সেটা এখানে আসবে, সেই ডাটাটাকে অবজার্ভ করবে, সেই অনুযায়ী প্রসেস করে সে বুঝবে কখন সে কোন আউটপুটটা দিতে হবে, কেমন আউটপুটটা দিতে হবে, কোন গ্যাসের জন্য কী সমাচার। ওকে, তো এটা হইলো কোড রাইটের পার্টটা। তো কোড রাইটের পার্টটা গেল আমার। তারপর আমি কোডটা ওইখানে লিখলাম, লিখে তারপর এটা দিয়ে আমার আসবে কোডটা ইনপুট দিব। এটা মানে পিসিতে যে আমি কোডটা লিখছি সেটাকে তো পিসিতে যে আমি কোডটা লিখছি সেটাকে এই ইউএসবি দিয়ে, পিসিতে এই ইউএসবিটা কানেক্ট থাকবে, আর এটা এখানে কানেক্ট থাকবে, এটা এখানে কানেক্ট থাকবে, দিয়ে ওই কোডটা আমি এখানে রান করব। ইনপুট করলাম, গেল, কোড লিখলাম, কোড এইখানে এন্ট্রি করাইলাম, ঢুকলো। তো এখন কোডটা প্রসেস হবে, কীভাবে প্রসেস হবে যেটা আমি একটু আগে বলতেছিলাম।
সাপোজ আমি গ্যাস সেন্সর ইউজ করছি, তো গ্যাস সেন্সরের ওইখানে আমার কয়েকটা ডেটা দেওয়া আছে, কয়েকটা লিমিট দেওয়া আছে, কখন গ্যাসটা অন হবে আর কখন গ্যাসটা অফ হয়ে যাবে। মানে গ্যাসটা কখন ওই কোন গ্যাসের জন্য কি কেমন ব্যবহার করতে হবে, এটা ওইটা সে এখানে প্রসেস করবে। কীভাবে প্রসেস করবে সেই ডেটাটা তো আমার এখানে আছে, তার মানে আমার প্রসেসের পার্টটাও গেল। তারপর সে ওই অবজার্ভ করলো, প্রসেস করলো, সব কিছু করলো, এখন ওই অনুযায়ী সে রেসপন্স করবে। কীভাবে রেসপন্স করবে মানে আর কি বেসিক্যালি আউটপুট দিবে। কীভাবে আউটপুট দিবে সেটা অন অফ হোক আর যেটাই হোক, আমি যে প্রজেক্টের জন্য কি করছি সে অনুযায়ী সে, বা আমি পানি দিব ওই গ্যাসের জন্য আমি পানি দিব, বা ওই গ্যাসের জন্য আমি অন্য কোনো কাজ করব কিনা বা অন্য কোনো ইনস্ট্রাকশন দিব কিনা, সেটা হচ্ছে আমার আউটপুট। তো এটা হইতেছে একটা মেইন কি বলে আউটলাইন বলা চলে। আউটলাইনটা কি গেল, আমার কোড লিখলাম, কোড লিখে কোডের ভিতরে সব ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, কখন অন হবে কখন অফ হবে, আর কতটুকু পরিমাণে ধরো এলইডিটা কতটুকু ব্লিঙ্ক করবে বা কতটুকু ব্লিঙ্ক করবে না, সেটা অনুযায়ী আমি ওই ডাটাটা দিয়ে দিলাম। তারপর সেকেন্ড জিনিস কী করলাম, সেই ডাটাটা আমি এখানে ইনপুট করলাম। ইনপুট করার পরে সে কী করলো, সেটাকে প্রসেস করলো। প্রসেস করার পরে সে যেটা ডিসিশন নিল, সেই ডিসিশনের পর কোন পার্টটা আসলো সেটা হচ্ছে আউটপুট। আউটপুট অনুযায়ী সে কাজ করলো। এতটুকু গেল। তো এখন আমি যদি একটা বাস্তব উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো আমাদের ক্যাম্পাসের ভিতরে স্মোক ডিটেক্টর, প্রত্যেকটা রুমে স্মোক ডিটেক্টর আছে। তো এই স্মোক ডিটেক্টরে এটা বেসিক্যালি একটা সেন্সর। তো এই সেন্সর কি করে, যখন আমি আমার ক্যাম্পাসের ছাদের উপর দেখলাম আমি একটা স্মোক ডিটেক্টর, সে কি করে, এই যে এখানে যে বাতাসগুলো, সেই প্রত্যেকটা বাতাসকে সে অবজার্ভ করতেছে। হ্যাঁ, সে অবজার্ভ করতেছে। তো কখন সে বুঝবে এটা স্মোক আর কখন সে বুঝবে এটা স্মোক না। তো যখন স্মোকটা আসবে সে আপনা আপনি তো আর বুঝে যাবে না। তো যখন স্মোকটা তার গায়ে লাগবে, সেন্সরের গায়ে লাগবে, সে এই ডেটাটা কোথায় পাঠাবে, আর্ডুইনোতে পাঠাবে। ধরে নিলাম আমি একটা রেঞ্জ দিয়ে রাখছি, হ্যাঁ, ওই গ্যাসের একটা রেঞ্জ দিয়ে রাখছি, ওই ডেটাটা যে রেঞ্জে দিয়ে আমি ওই ডেটাটা আর্ডুইনোতে গেল। হ্যাঁ, তো ধরে নিলাম আমি 1000 জন্য 1000 যদি ডেটাটা যদি মান 1000 হয়, তাহলে আর কি আমি ধরে নিচ্ছি যদি 1000 হয়, তাহলে আমি মনে করব এইখানে যে কোনো একটা স্মোক আছে। ধরো আমি যে কোনো একটা গ্যাস, ধরো হিলিয়াম আছে, ধরে নেব যদি 1000 হয় তাহলে 1000 থেকে এত হয়, তাহলে ধরে নেব আমি এখানে হিলিয়াম আছে। তো যখন আর্ডুইনো দেখলো ওই মানটা, এখানে তো অনেকগুলো মান দেওয়া আছে, হিলিয়াম, লিথিয়াম, যত গ্যাস আছে সবগুলোর মানই এখানে দেওয়া আছে। যখন সে দেখলো যে এই মানটা 1000 থেকে 2000 রেঞ্জ ধরে নিয়েছিলাম আমি হিলিয়াম, তো যখন সে দেখলো 1000 থেকে 2000 রেঞ্জের ভিতর আমি পেয়ে গেছি, তার মানে তখন সে বুঝবে এটা আর অন্য কোনো গ্যাস না, এটা হচ্ছে হিলিয়াম। মানে এইভাবে সে প্রসিডিউরটা করে, একটা রেঞ্জ দিয়ে রাখবো আমি, সেই রেঞ্জের ভেতর সে ডেটাটা মিলাবে, ওই মিলানোর পর সে বুঝবে এটা ওই গ্যাসটা নাকি অন্য কোনো কিছু। তো এটা হচ্ছে আমি জাস্ট একটা গ্যাসের স্মোক ডিটেক্টরের একটা এক্সাম্পল দিলাম। যদি আমি আরও অনেক কিছু আমি করতে পারি এই আর্ডুইনোতে, আমি আর কি করতে পারি, যেমন আর্ডুইনো দিয়ে তুমি আইওটির অনেক প্রজেক্ট করা যেতে পারে। হোম ডেকোরেশন বা হোম সিকিউরিটির জন্য পারপাসে আমরা অনেক প্রজেক্ট করে সেটা আমাদের নিজেদের ভাষায় ইমপ্লিমেন্ট করতে পারি। তারপর আর কি রিমোট কন্ট্রোল যে করি আমরা খেলনা গাড়িগুলো, সেগুলো আমরা এই ছোট আর্ডুইনো দিয়ে আমরা করতে পারবো। তারপর আর কি টেম্পারেচার কন্ট্রোল, তারপর আরজিবি লাইটগুলো যে আছে, আরজিবি লাইটগুলো ব্লিঙ্ক হয় অনেক সুন্দর সুন্দর করে, হ্যাঁ, সেগুলো আমরা এই ছোট আর্ডুইনোটা দিয়ে করতে পারবো। অনেক প্রজেক্ট করা যায়। ওকে, তো কি বললাম আমি, এখানে আর্ডুইনোতে কি পার্ট আছে, কি করা যায়, কিভাবে কাজ করে, বেসিক একটা জিনিস আমি এখানে আপাতত এলাবোরেট করলাম। তো আর্ডুইনোর এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হইতেছে এই পিনগুলো। মানে এই পিনগুলো দিয়েই যত কাজ হাসিল করা যায়। তো এই পিনগুলো কিভাবে করে, তো পিনগুলো আমি জাস্ট একটা দেখাচ্ছি। যদি আমার ধরে নিলাম আমি অ্যানালগ ডিজিটাল পেন নিয়ে আমি কথা বলতেছি, তো ডিজিটালে এখানে কি আছে আমি দেখলাম, ডিজিটালে আমার 0 থেকে 13 পর্যন্ত ইন টোটাল 14টা পিন আছে, আর উপরে একটা গ্রাউন্ড আছে। ওকে, ফাইন, গেল।
তো ডিজিটাল পিনটা কি? ডিজিটাল পিন বইলে আবার কি? ডিজিটাল আমরা ছোটবেলায় পড়ছি, ডিজিটাল হইতেছে 1 আর 0, মানে ইদার ট্রু অর ফলস, ইদার অন অর অফ, মানে দুইটা হবে, ইয়েস অর নো, দুইটা জিনিস হবে। ওকে, তো ধরে নিলাম এটা হচ্ছে লাইট, যে কোনো একটা লাইট, যে কোনো একটা এলইডি হোক আর যে কোনো একটা লাইট। হ্যাঁ, তো লাইটে কি হয়, যদি আমি নর্মাল লাইটের কথা চিন্তা করি, আমাদের বাসা বাড়িতে যে নর্মাল লাইটগুলো একবার আছে সেটার কথা যদি আমি করি, সেটাই দুইটা জিনিস হয়, একটা অন হবে আর একটা অফ হবে। আমি বেশি ক্রিটিক্যাল জিনিসে না যাই, লাইট কমবে বাড়বে এমন কোনো জিনিসে না যাই আগেই যদি অন আর অফে দেখি, তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইতেছি, বাইনারি, অন আর অফ, 0 আর 1। তো হাই কখন হবে? 1, যখন আমরা 1 পাবো তখন সেটা হচ্ছে হাই, আর যখন যখন আমরা 0 পাবো, মানে ভ্যালুটা যখন 0 পাবো, সেটা হচ্ছে ল মান হইতেছে কি? অফ। তো বেসিকলি এটা মোটামুটি ইন্টিগ্রেশন সবাই জানে। কি বলে, ডিজিটাল পিনে দুইটা দুইটা ভ্যালু আছে, অন অফ। তারপরে যদি আমি আর এক সাইডে আসি, লেফট সাইডটাতে যদি আমি দেখি, এখানে অ্যানালগ আছে। তো অ্যানালগ যদি আমি দেখি, এখানে A5 থেকে A0 পর্যন্ত ইন টোটাল 6টা আছে। তো অ্যানালগের আবার ভ্যালুটা একটু ডিফারেন্ট। এইখানে তোমার 0 থেকে 1223 পর্যন্ত ইয়া করা যায়, ভ্যালু কাউন্ট করা যায়। তো অনেকগুলো ইয়া আছে। তো এইখানে এই 1000 থেকে 0 থেকে 1023 পর্যন্ত এই রেঞ্জটা থাকার কারণ কি? যদি আমি বলি যে আর একটা আমি এলইডি লাইট নিয়ে কাজ করতেছি, ছোট্ট একটা এলইডি লাইট নিয়ে কাজ করতেছি, তো এলইডি লাইটের কাজ কি? যদি আমরা ইয়াতে দেখি, বিয়ে বাড়িতে দেখি, সুন্দর করে লাইট অন হচ্ছে, অফ হচ্ছে, সুন্দর করে শাফেল হচ্ছে, একবার এক একটা সিনারিও আসতেছে, কিন্তু লাইটটা কিন্তু একবারে অফ হয়ে যাইতেছে না, আবার অন হইতেছে, হঠাৎ করে অন হইতেছে এমনও না। ব্যাপারটা হইতেছে কি, লাইটটা বাড়তেছে বা কমতেছে, এইরকম হয় প্রসেসটা। তো এই ক্ষেত্রে আমরা অ্যানালগের ইউজটা বেশি দেখি। অ্যানালগের ইউজটা হইতেছে কি, লাইট বেসিক্যালি ভোল্টেজ তোমার 0 থেকে 5 পর্যন্ত ইয়া করা যাবে ভোল্টেজ। তো লাইটটা যখন ওই অনুযায়ী 0 থেকে 5 ভোল্টেজ তো আমি দিলাম, দেওয়ার পরে যে আমি ভ্যালুটা ইয়া করছি কোডের ভেতর, ওই অনুযায়ী সে প্রসেস করে লাইটটাকে অন করবে, মানে বেশি জ্বালাবে বা বেশি কমাবে। সে বেশি জ্বালাইলে মানে একটু ভোল্টেজটা বেশি যাচ্ছে, আর যদি কম ভোল্টেজ যায় তাহলে আমার লাইটটা একটু কম জ্বলতেছে। মানে সে হচ্ছে আমার মেনলি ইনস্ট্রাকশন দিচ্ছে। হ্যাঁ, ডেটাটা পেয়ে মেনলি ইনস্ট্রাকশন দিচ্ছে যে এখন লাইটটা একটু কমাও বা এখন লাইটটা একটু বাড়াও, এই অনুযায়ী সে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। তো বেসিক্যালি এতটুকুই। অ্যানালগ আর ডিজিটাল এই আর্ডুইনোর ভিতরে মেইন জিনিসটা, এটা আমাদের বেশি ভালো করে জানতে হবে, কারণ এই অ্যানালগ আর ডিজিটালের সব পিন দিয়ে আমরা সব কাজ করতে পারবো। এইভাবে আমরা কেবল দিয়ে জাম্পার, মেল টু মেল, ফিমেল টু ফিমেল বা মেল টু ফিমেল দিয়ে আমরা সব জাম্পার দিয়ে কানেক্ট করব এই অ্যানালগ আর ডিজিটালগুলো। তো এই হলো অ্যানালগ আর ডিজিটালের পার্থক্য। আরেকটু যদি আমি বলি, যদি সাম আপ করি, অ্যানালগ আর ডিজিটালের ভিতর পার্থক্যটা কি? ডিজিটালের দুইটা মান থাকে, ট্রু অর ফলস, ইদার অন অর অফ, আর আদার সাইডে অ্যানালগের কি থাকতেছে, কিন্তু অনেকগুলো মান আছে, নট ট্রু ফলস, মানে দুইটা না, বাইনারি না, হ্যাঁ, অনেকগুলো মান আছে। আর এখানে পিনের সংখ্যা কম, আর এই তোমার ডিজিটালে হচ্ছে পিনের সংখ্যা বেশি। এটা হচ্ছে ডিফারেন্স। আর তেমন কোনো ডিফারেন্স নাই। ইনপুট আউটপুট, এটাতেও ইনপুট যাবে, এটাতেও আউটপুট যাবে, মানে সেম। আর শুধু এইখানে একটা ডিফারেন্স আছে অ্যানালগের ক্ষেত্রে, সেখানে আমরা শুধু এখানে ইনপুটটা পাই। হ্যাঁ, এটা হচ্ছে মেনলি ডিফারেন্স। আর যদি প্রজেক্টের কাজ বলি, প্রজেক্টের কাজে আমরা যে কোনো প্রজেক্টের কাজে, সেটা হোক ছোট হোক বড়, এই আর্ডিনোটা ইউজ করা হয় মেনলি। আর্ডিনোটা ওই যে প্রথমে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে একটা ব্রেন, মিনি কম্পিউটার বলা চলে আর কি। নিজে নিজে ও ইনস্ট্রাকশন দিতে পারে কিভাবে, ডেটা নিজের ভেতরে রাখবে। আমি ডেটাটা আর কি ওই আইডি দিয়ে দিব, কোডটা দিয়ে দিব, ওই কোডের ভিতরে সব লেখা থাকবে। ওই অনুযায়ী সে ওই প্রসেস করে অবজার্ভ করবে কোডটা,
করে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আরসি কার্ড ধরো বা এলইডি ধরো বা সোলার সেন্সর বা মোস্টেড সেন্সর যেটাই ধরো, সে ওই অনুযায়ী কমান্ড দিবে অ্যান্ড ওই অনুযায়ী আউটপুট হিসেবে ওই সেন্সর বা ওই আরসি কার্ড বা ওই এলইডি লাইট কাজ করবে। এটাই হচ্ছে কাজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।